যে মানুষটা একসময় তোমার একটা মেসেজের অপেক্ষায় থাকতো, আজ সেই তোমাকে এড়িয়ে চলছে। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা ভয়ঙ্কর কঠিন। সে কি এখনো তোমাকে ভালোবাসে, নাকি তুমি শুধু তার জীবনের একটা অপশন হয়ে গেছো? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 5টা সত্য বলবো, যেগুলো শুনলে তুমি হয়তো চুপ করে যাবে, কিন্তু নিজের সম্পর্কটা নতুন করে চিনতে বাধ্য হবে। এড়িয়ে যাওয়া সবসময় ভালোবাসার প্রমাণ না, অনেক সময় এটা দূরে যাওয়ার শুরু। অনেকেই ভাবে সে আমাকে এড়িয়ে চলছে মানে সে হয়তো ব্যস্ত, হয়তো সময় যাচ্ছে, কিন্তু বাস্তবতা অনেক সময় এর চেয়েও কঠিন। কেউ যদি সত্যিই তোমাকে ভালোবাসে, সে কখনো ইচ্ছে করে তোমাকে এড়িয়ে যাবে না। হ্যাঁ, জীবনে ব্যস্ততা আসতে পারে, মানসিক চাপ থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে পুরোপুরি দূরে ঠেলে দেওয়া, এটা ভালোবাসার ভাষা না, এটা দূরে যাওয়ার সিগন্যাল। ভাবো তো, আগে সে নিজে থেকেই তোমাকে খুঁজত, কথা বলার অজুহাত খুঁজত, আর এখন তুমি মেসেজ দিলে রিপ্লাই দিতে ঘন্টার পর ঘন্টা লাগে, কল করলে ব্যস্ত কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। এটা কাকতালীয় না, এটা একটা প্যাটার্ন। যখন কেউ ধীরে ধীরে তোমাকে এড়িয়ে চলে, সে আসলে তোমার সাথে তার ইমোশনাল কানেকশনটা কমিয়ে ফেলছে। কারণ ভালোবাসা থাকলে মানুষ দূরে যেতে পারে না, সে ফিরে আসার পথ খুঁজে নেয়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এড়িয়ে যাওয়া কখনো হঠাৎ হয় না, এটা ধীরে ধীরে হয়। প্রথমে একটু কম কথা, তারপর কম আগ্রহ, তারপর পুরো এড়িয়ে যাওয়া। এই পরিবর্তনগুলো যদি তুমি খেয়াল করো, তাহলে বুঝবে এটা ভালোবাসার অভাবের লক্ষণ। তাই নিজেকে প্রশ্ন করো, সে কি সত্যিই ব্যস্ত, নাকি সে তোমার জন্য আর সময় বের করতে চায় না? কারণ সত্যিকারের ভালোবাসা কখনো এড়িয়ে যাওয়ার অজুহাত খোঁজে না, বরং কাছাকাছি থাকার কারণ খোঁজে। সে তোমাকে মিস করে, কিন্তু নিজের ইগোর কারণে দূরে থাকে। সবসময় এড়িয়ে যাওয়া মানেই ভালোবাসা শেষ হয়ে গেছে, এটা ঠিক না। অনেক সময় মানুষ ভালোবাসে, কিন্তু নিজের ইগো, অভিমান বা ভয় তাকে দূরে রাখে। ধরো কোনো একটা ঝগড়া হয়েছে, হয়তো সে কষ্ট পেয়েছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। সে চায় তুমি আগে আসো, তুমি তাকে বোঝাও। এই অবস্থায় সে তোমাকে এড়িয়ে চলে, কারণ তার ভিতরে একটা যুদ্ধ চলছে। সে তোমাকে মিস করে, কিন্তু নিজে থেকে সেটা দেখাতে চায় না। সে তোমার প্রোফাইল চেক করে, তোমার আপডেট দেখে, কিন্তু সরাসরি কথা বলে না। এটা কাকতালীয় না, এটা একটা প্যাটার্ন। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন, যদি সে সত্যিই তোমাকে ভালোবাসে, তাহলে কেন সে তোমার সাথে খোলামেলা কথা বলে না? কারণ অনেক মানুষ ভালোবাসতে জানে, কিন্তু ভালোবাসা ধরে রাখতে জানে না। তারা নিজের ইগোকে ভালোবাসার চেয়ে বড় করে ফেলে। তাই তুমি যদি বুঝতে পারো সে মাঝে মাঝে তোমাকে খোঁজে, আবার দূরে চলে যায়, তাহলে এটা হতে পারে তার ভিতরের কনফিউশন। কিন্তু একটা কথা মনে রাখো, যে ভালোবাসা প্রকাশ পায় না, সেটা ধীরে ধীরে হারিয়ে যায়। তাই শুধু সে আমাকে ভালোবাসে ভেবে বসে থেকো না, দেখো সে তার ভালোবাসার জন্য কি করছে। 3. সে তোমাকে অপশন হিসাবে রাখছে, প্রয়োজন হলে আসে, না হলে এড়িয়ে যায়। সবচেয়ে কষ্টের জায়গাটা এখানেই, যখন তুমি বুঝতে পারো তুমি তার কাছে প্রায়োরিটি না, তুমি শুধু একটা অপশন। সে তোমাকে পুরোপুরি ছেড়ে দেয় না, আবার পুরোপুরি আপনও করে না। মাঝামাঝি একটা জায়গায় রেখে দেয়, যেখানে তুমি সবসময় কনফিউজড। ধরো কয়েকদিন সে তোমার কোনো খোঁজই নেয় না, তোমার মেসেজ সিন করে রেখে দেয়, কল রিসিভ করে না। তুমি ভাবো হয়তো সে ব্যস্ত, কিন্তু হঠাৎ একদিন সে নিজে থেকেই মেসেজ করে, খুব মিষ্টি করে কথা বলে, আগের মতোই কেয়ার দেখায়। তখন তোমার মনে হয় না, সে এখনও আমাকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসাটা টিকে থাকে না। কিছুদিন পর আবার সে আগের মতোই দূরে সরে যায়, আবার সেই ইগনোর, আবার সেই সাইলেন্স। এই সাইকেলটা যদি বারবার হয়, তাহলে এটা ভালোবাসা না, এটা একটা প্যাটার্ন। সে তোমাকে তখনই কাছে টানে যখন তার একা লাগে, যখন তার কারো দরকার হয়, আর যখন তার জীবন আবার ফিল্ড হয়ে যায়, তখন সে তোমাকে দূরে ঠেলে দেয়। এখানে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো, তুমি ধীরে ধীরে এই বিহেভিয়ারটা অ্যাকসেপ্ট করে ফেলো। তুমি ভাবতে শুরু করো, এই তো স্বাভাবিক, সে এমনই। কিন্তু এটা স্বাভাবিক না, এটা ইমোশনাল ম্যানিপুলেশনের একটা সাটল ফর্ম। সে জানে তুমি তাকে সহজে ছাড়বে না, সে জানে একটু ভালো ব্যবহার করলেই তুমি আবার তার দিকে ফিরে আসবে। তাই সে এফর্ট দেয় না, কারণ তাকে এফর্ট দিতে হচ্ছে না। কিন্তু একটা কথা মনে রাখো, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, সে কখনো তোমাকে তার সুবিধে মতো ব্যবহার করবে না। ভালোবাসা কখনো পার্ট টাইম হয় না। এটা এমন কিছু না যা সে যখন খুশি অন করে, আবার যখন খুশি অফ করে দেবে। তাই নিজেকে প্রশ্ন করো, সে কি সব সময় তোমার পাশে থাকে, নাকি শুধু তখনই আসে যখন তার নিজের প্রয়োজন হয়? যদি উত্তরটা দ্বিতীয়টা হয়, তাহলে কঠিন হলেও সত্যটা মেনে নাও,
তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ না, তুমি শুধু কনভিনিয়েন্ট। আর তুমি এমন ভালোবাসার যোগ্য না যেখানে তোমাকে শুধু অপশন হিসাবে রাখা হয়। তুমি ডিজার্ভ করো এমন কাউকে যে তোমাকে তার প্রায়োরিটি বানাবে। 4, সে তোমার সাথে কানেকশন হারিয়ে ফেলেছে কিন্তু সরাসরি বলতে পারছে না। কিছু সম্পর্ক ভাঙে হঠাৎ করে না, ভাঙে খুব নিঃশব্দে। কথা কমে যায়, আগ্রহ কমে যায়, আর একসময় বুঝতে পারো তোমাদের মধ্যে সেই আগের ফিলটা আর নেই। সে তোমাকে এড়িয়ে চলছে কিন্তু সরাসরি কিছু বলছে না। তুমি ভাবছো হয়তো সময় খারাপ যাচ্ছে, হয়তো সে ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরের সত্যটা একটু অন্যরকম হতে পারে। অনেক সময় মানুষ নিজের ফিলিংস হারিয়ে ফেলে, কিন্তু সেটা স্বীকার করার সাহস পায় না, কারণ সে জানে সত্যিটা বললে তুমি কষ্ট পাবে। তাই সে এমন একটা পথ বেছে নেয় যেখানে সে ধীরে ধীরে দূরে সরে যায়, যাতে সম্পর্কটা নিজে থেকেই শেষ হয়ে যায়। তুমি খেয়াল করো, আগে সে তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, এখন কয়েকটা ছোট রিপ্লাই দিয়েই শেষ করে দেয়। আগে তোমার খুঁটিনাটি ব্যাপারেও তার আগ্রহ ছিল, এখন তুমি কিছু বললেও সে গভীরে যায় না। এগুলো ছোট ছোট পরিবর্তন মনে হলেও এগুলো আসলে বড় একটা ইঙ্গিত। সে তার ইমোশনাল কানেকশনটা হারিয়ে ফেলছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো তুমি একা একা এই সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করছো। তুমি বেশি মেসেজ দিচ্ছ, বেশি কেয়ার দেখাচ্ছ, বেশি চেষ্টা করছো, কিন্তু তার দিক থেকে সেই এফার্টটা আসছে না। এখানেই বুঝতে হবে, ভালোবাসা কখনো একতরফা এফার্ট দিয়ে টিকে থাকে না। যদি সে সত্যিই তোমার সাথে থাকতে চাইতো, তাহলে সে কথা বলতো, এক্সপ্লেন করত, ঠিক করার চেষ্টা করত। কিন্তু যদি সে শুধু এড়িয়ে চলে, তাহলে সেটা একটা ক্লিয়ার সাইন সে আর আগের জায়গায় নেই। তাই নিজেকে জোর করে বোঝাতে যেও না, সব ঠিক হয়ে যাবে। সব কিছু ঠিক হয় না, কিছু জিনিস শেষ হয়ে যায়। আর কখনো কখনো সবচেয়ে সাহসী কাজটা হলো সেই সত্যটা মেনে নেওয়া আর নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নেওয়া যেখানে তুমি একাই লড়াই করছো। কারণ তুমি এমন একটা সম্পর্ক ডিজার্ভ করো যেখানে কানেকশন হারিয়ে যায় না, বরং প্রতিদিন আরও স্ট্রং হয়। 5, সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে কনফিউজ করে না। তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে তুমি নিজেই বুঝতে পারছো না সে তোমাকে ভালোবাসে কিনা? একদিন সে খুব কাছের মনে হয়, পরের দিন একেবারে অচেনা। একদিন সে তোমাকে গুরুত্ব দেয়, আরেকদিন তোমাকে কমপ্লিটলি ইগনোর করে। এই ধরনের মিক্সড সিগন্যাল তোমাকে ভেতর থেকে ভেঙে দেয়। তুমি বারবার নিজেকে প্রশ্ন করো, সমস্যাটা কি আমার? আমি কি কিছু ভুল করছি? কিন্তু সত্যিটা হলো, সমস্যা তোমার না, সমস্যাটা তার আনক্লিয়ার বিহেভিয়ার। কারণ একটা জিনিস খুব পরিষ্কার, সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে কনফিউজ করে না, বরং তোমাকে শান্তি দেয়। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, সে কখনো তোমাকে এই ডাউটে রাখবে না। তার কথা, তার কাজ, তার সময় দেওয়া সব কিছুতেই তুমি একটা কনসিস্টেন্সি দেখবে। তুমি বুঝতে পারবে, হ্যাঁ, সে আমার জন্য আছে। কিন্তু যে মানুষটা তোমাকে বারবার আনশিওর করে তোলে, যে মানুষটার জন্য তোমাকে বারবার ভাবতে হয় সে কি আমাকে ভালোবাসে, সে আসলে তোমার জীবনে ক্ল্যারিটি না, কনফিউশন নিয়ে আসছে। আর ভালোবাসা কখনো কনফিউশন হবার কথা না। অনেক সময় আমরা ভুল মানুষকে ঠিক প্রমাণ করার চেষ্টা করি। আমরা ভাবি আরেকটু সময় দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু সময় সব কিছু ঠিক করে না, কিছু মানুষকে শুধু এক্সপোজ করে। তুমি যদি কাউকে নিয়ে বারবার ডাউটে থাকো, তাহলে সেটাই সবচেয়ে বড় সাইন সেই সম্পর্কটা তোমার জন্য হেলদি না। কারণ ভালোবাসা এমন একটা অনুভূতি যেখানে তোমাকে নিজের জায়গা নিয়ে ফাইট করতে হয় না, তোমাকে প্রুভ করতে হয় না যে তুমি ইম্পর্ট্যান্ট। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি আর এমন কারোর জন্য অপেক্ষা করবে না যে তোমাকে নিশ্চিত করতে পারে না। যে মানুষটা সত্যি